গণ অভ্যুত্থানে গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, US ডিপার্টমেন্ট অব জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখতে পান $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। চলতি বছরের 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং বিপুল সংখ্যক নথি হস্তান্তর করেন। এর পাশাপাশি 1 অক্টোবর বাংলাদেশে EU প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে দেখা করেন। কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করতে পাচার করা অর্থ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তার পূর্ণ বিন্যাস নিয়ে তারা আলোচনা করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। দুদক কর্মকর্তারা নাম প্রকাশ না করার সত্ত্বে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান, হাসিনা ও জয়ের বিরুদ্ধে করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা জয়, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে তথা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন, যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুদক। 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন, বেবজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প। $7 বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $5 বিলিয়ন আত্মসাৎ করেছে তারা।